দুঃখ হবে না তোমার? কেমন বোন তুমি? তুমি কি জানো তোমাদের ভাই বোনের সম্পর্ক নিয়ে কি কলঙ্কিত অধ্যায় রচনা হচ্ছে? কি করব আমি, কি করব? এক কলঙ্ক ঢাকতে গিয়ে আমি আরেক কলঙ্কের কথা প্রকাশ করে দেব। কি সেই কলঙ্ক? আমাকে বলতেই হবে। আমি বলতে পারবো না। না, তোমাকে বলতেই হবে। আমি বলতে পারবো না। তোমাকে বলতেই হবে। আমি পারবো না, পারবো না আমি। না, তোমাকে পারতেই হবে, কারণ তোমার উপর নির্ভর করছে রাজার জীবন মরণ। পিপি সাহেব, বাবলির কাছ থেকে আমি কোনো কথাই বের করতে পারলাম না। কিন্তু বাবলি যদি মুখ না খুলে তাহলে এই কেসে নির্ঘাত রাজার ফাঁসি হয়ে যাবে। আমি কিছুতেই বুঝতে পারছি না রাজা তার মৃত্যু চাচ্ছে কেন। পিপি সাহেব, যে করে হোক রাজাকে আপনি বাঁচান। দেখি শেষ চেষ্টা করে কিছু করা যায় কিনা। আপনার বাসায় এসে গেছি। লিফট দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। বাই বাই। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। রাজা, এখনো সময় আছে, বলো কেন তুমি হত্যাকাণ্ড ঘটিয়েছো? এর কারণ কি? Your Honor, Your Honor, Your Honor, এর কারণ আমি বলছি। না বাবলি, তুই চলে যা। না ভাইয়া, না। না বাবলি, না, আমার কসম, তুই চলে যা, চলে যা। না বাবলি, না, আমার কসম লাগে, তুই চলে যা, চলে যা। না ভাইয়া, আমাদের ভাই বোনের সম্পর্কের পবিত্রতার খাতিরে আজ কোনো কসমের মূল্য আমার কাছে নেই। বাবলি, তুই বরবাদ হয়ে যাবি। বরবাদ তো আমি হয়েই গেছি ভাইয়া। Your Honor, 5 নভেম্বর রাতে এসপি এই শামসে মোল্লার ভাই নুরু মোল্লা, ভাতিজা ফারুক মোল্লা, উকিল এবং সন্ত্রাসী জাফর পাঠান আমাকে কিডন্যাপ করে শামসে মোল্লার ফার্ম হাউসে নিয়ে যায়।